প্রিয় দর্শক সকলকেই নমস্কার। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক দেখুন, আমাদের বাংলায় হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামটি নাকি গৌরাঙ্গ সুন্দর অর্থাৎ নিমাই পণ্ডিত প্রচার করেছিলেন এবং এই নামটি নাকি মহানাম, এই নামে নাকি জীবের উদ্ধার হয়। কিন্তু আজকে আপনি শুনবেন এই নিমাইকে কারা কৃষ্ণ বানালো এবং এই নিমাই কেন এই হরে কৃষ্ণ নাম প্রচার করেছিল, এই হরে কৃষ্ণ নামে কি হয় সেটাও নিয়ে আলোচনা হবে এবং এই হরে কৃষ্ণ নামের মাধ্যমে জীব যে উদ্ধার হয় না সেটা নিয়েও আলোচনা হবে। আর আসল উদ্ধারের মন্ত্র কি এবং আসল ভগবানকে সেটা বলবেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তাহলে চলুন আজকের এই বিষয়টি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং পরম তত্ত্ব কথাগুলি নিজ কর্ণে শ্রবণ করে আমরা একটা সঠিক নির্ণয় নেই, যেটা নিলে আমরা শাস্ত্র অনুকূল ভক্তি করতে পারবো এবং সত্যটাকে জেনে একটা সৎ মার্গে আমরা উপস্থিত হতে পারবো। চলুন তাহলে দর্শক ভিডিওটা স্টার্ট করি এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটা কমেন্ট দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। এই নিমাইকে কৃষ্ণ বানালো কারা? এই সমাজে কিছু ধান্দাবাজে মানুষ আছে, কিছু জালিয়াতি মাল আছে, কিছু চিটিংবাজ লোক আছে। তারা মাঠে কাজ করার ভয়ে, মাথার ঘাম পায়ে ফেলার ভয়ে তারা আমার নিমাইকে কৃষ্ণ বানিয়ে দিল। আমার নিমাই মারা যাবার পর পুরো 50 বছর কীর্তন বন্ধ ছিল, হরিনাম আর হতো না। এই চিটিংবাজ লোক কটা আমার গৌর হরিকে কৃষ্ণ বানিয়ে তারা ব্যবসা শুরু করে দিল। আমার গৌর হরি এই হরিনাম করে গিয়েছিল, তুলে গিয়েছিল কিসের জন্য? নিজের জন্য। নিজের জন্য সে ভক্ত করেছিল কিসের জন্য? নিজের জন্য, টাকা ইনকামের জন্য। একটা কথা আছে না যে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, তাই ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। তাহলে ভক্ত কে বানিয়েছে? নিমাই বানিয়েছে। আমার আগে যিনি কীর্তন করছিলেন যে দাদাটা, খুব সুন্দর কীর্তন করেছে, খুব ভালো লেগেছে। কিন্তু তিনি এই যে বলে গেছে যে ভক্ত, এই যারা কীর্তন করে, কীর্তনে কেন যুক্তি আসবে? উনি বলছিলেন, আমি শুনছিলাম যে কীর্তনে যুক্তি কেন আসবে। আমি বলি দাদা ভাই, এই এত বছর তো কীর্তন হচ্ছে, তা এই এত বছরে এই সমাজে কি উন্নতি হয়েছে আপনি সেটা আমার কাছে বলে যান। আচ্ছা, স্কুলে অন্ন সেবা হচ্ছে, যদি কেউ সেবা নিতে বাকি থাকেন চলে যান, সেবা নিয়ে আসুন। বলছে ভক্ত, উনি অনেক কীর্তনিয়া টাকার বিষয়ে কথা বলছিলেন, খুব ভালো, আমিও ওনার কথাই সহমত। সত্যিই তো যে কীর্তন করতে গিয়ে আজকের এই আমাদের মতো জালি চিটিংবাজি মাল কটা স্টেজে এসে দাঁড়িয়ে বলবে হরি বলো বলো আর টাকা নিয়ে চলে যাবে। তা তুমি যে ভক্তের কথা বলছো, তুমি কি এখানে ফ্রিতে গান করতে এসেছো? তুমি তো বড় ভক্ত, সমাজকে বলছো ভক্ত হও। আচ্ছা মা বলুন তো, বাবা বলুন, আপনারা তো কীর্তন শুনতে এসেছেন, তাহলে আপনারা সকলে ভক্ত তো? আপনাদেরকে কমিটি কত টাকা দিয়েছে? কিছু দিয়েছে? বরং আপনারা চাঁদা দিয়ে কীর্তন করাচ্ছেন। কিন্তু যে এখানে দাঁড়িয়ে বলছে ভক্ত হও ভক্ত হও, আরে ভক্ত তো হবে, কিন্তু টাকা নিয়ে কিসের ভক্ত? তুমি ফ্রিতে গান করো, তাহলে জানবো তুমি ভক্ত হয়েছো। নাহলে তুমি এইদিকে স্টেজ থেকে নেমে গিয়ে মোটা টাকা গুনে নেবে আর ভক্তদের বলছো যে ভক্ত হয়ে কি হবে। উনি গৌর হরির কথা বলছিলেন যে আমার গৌর হরি, এই যে হরে কৃষ্ণ নাম, মা কথাটা মন দিয়ে শুনুন, কথাগুলো শোনা প্রয়োজন।
কারণ কীর্তনে আজকের যুক্তি এসেছে বলে মানুষ অনেক সচেতন হয়েছে। যতদিন যুক্তি ছিল না, যে যা বলতো তাই সকলে মেনে নিত। কিন্তু আজকে এই সমাজে আপনি যদি কোনো কিছু বলতে যান, আমার মতো হাজারো ভক্ত দাঁড়িয়ে আছে আপনাকে প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, এই কীর্তনিয়া শ্রীমুখ থেকে আপনারা শুনতে পেলেন নিমাই সম্পর্কে কিছু কথা। আজকে যারা নিমাইকে কৃষ্ণ বলছে তারা সত্যিটা জানে না। নিমাই কোনো কৃষ্ণ ছিল না। নিমাই এই পৃথিবীতে তিনি নাম বিলিয়েছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করার পরে তিনি এই সমাজে একটা জ্ঞানের প্রচার করলেন। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তাই তিনি বিষ্ণুর কথা বলেছিলেন এবং বিষ্ণুর ভক্তির কথা বলেছিলেন। তিনি যে এই হরে কৃষ্ণ নাম জগতে বিলিয়েছিলেন বা বিলাতে বলেছিলেন, এই নামটিও তিনি কিন্তু একটা গ্রন্থ থেকে পেয়েছিলেন। এই নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টি হচ্ছে, এই যে আমাদের বেঙ্গলের মধ্যে যে কীর্তন তত্ত্ব কথাগুলি আলোচিত হয়, সেগুলি সত্যি কি? আমাদের 6টি শাস্ত্র, 4 বেদ, তারপরে আরো একটা বেদ আছে সূক্ষ্ম বেদ, এই বেদের সঙ্গে মিল হয়? বাস্তবটা জানতে হবে। আসলে বেদ পড়ে নাই যে ভেদ জানে নাই সে, গীতা পড়ে নাই যে অজ্ঞানী সে। যে জীবনে কোনোদিন গীতা অধ্যয়ন করেনি, পঠন পাঠন শ্রবণ করেনি, তার জ্ঞান কুলশীলতাকে ধিক, তার সব অংশকে ধিক, তার মান মর্যাদাকে ধিক এবং তার বংশ পরম্পরাকে ধিক, তার শিক্ষাকে ধিক। এটা কিন্তু গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। তাই প্রিয় দর্শক, আজকে যারা টাকার লোভে কীর্তন করছে, যারা টাকার লোভে গুরুগিরি করছে, তারা সমাজের মধ্যে যে ভ্রম ফেলাচ্ছে, কৃষ্ণকে একেবারে পরমেশ্বর, পরম সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, একেবারে ভগবানের আদি পরমেশ্বর, এগুলো বলছে, তারা বাস্তবটা জানে না। কৃষ্ণ না তো পরমেশ্বর, কৃষ্ণ না তো ঈশ্বর, কৃষ্ণ না তো ব্রহ্ম। কৃষ্ণ হচ্ছে সেই বিষ্ণুর অবতার, যিনি সত্যগুণী ভগবান, অর্থাৎ মায়ার দেবতা। তা এই মায়ার দেবতার পূজা করে যারা মায়া থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা আসলে জানে না যে কৃষ্ণই এই জগতে মায়া দিচ্ছে, বিষ্ণুই এই জগতে মায়া দিচ্ছে। আর তারা মিথ্যা শুধু বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নু। এই মিথ্যা কথাটি প্রচার করার পিছনে তাদের একটা চক্রান্ত আছে। কারণ কৃষ্ণ ভক্তিতে মানুষকে যদি তারা রাখতে পারে এবং নানান ধরনের ভ্রম কথায় তারা যদি মানুষকে আটকে রাখতে পারে, তাহলে তারা ব্যবসা করে নিজের পেট চালাতে পারবে এবং সংসার চালাতে পারবে। তাই এই ভণ্ড পাষণ্ডী গুরুদের প্রচারণায় আজ বাংলা জর্জরিত। বাংলা থেকে বেরিয়ে আসতে, বাংলার এই ভণ্ডদের থেকে বেরিয়ে আসতে আপনারা এবার শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। পরমাত্মা তিনি আমাদের কবির সাহেব, তিনি আমাদের পিতা। পরমাত্মা যার মধ্যে সর্বগুণ সম্পূর্ণ আছে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা চ দ্রবিণ তমেব, তমেব সর্ব মম দেব দেব। হে সর্বদেবীর দেব, সকল ভগবানের ভগবান, হে পরমেশ্বর, আপনি মাতার গুণ রাখেন, আপনি পিতারও গুণ রাখেন, প্রকৃত ভাইও আপনি, প্রকৃত সাথীও আপনি, এবং আমাদের ধন আপনি।
कबीर और सब जग निर्धना, धनवंता ना कोई, धनवंता सो जानियो जिस पर राम नाम धन होए। তাই এখানে কি বলছেন পরমাত্মা? ওই পরমাত্মা যেমন শ্রদ্ধেয় রামানন্দ, স্বামী রামানন্দজিকে পরমাত্মা মেলেন 104 বছরের বৃদ্ধ ছিলেন এবং বড়ই বিদ্বান, সুপ্রসিদ্ধ ছিলেন, 4 বেদ কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছিলেন। গীতার সমস্ত শ্লোক তার আঙ্গুলের ডগায় ছিল, পুরাণের মর্মজ্ঞ বলে চিনত, উপনিষদের ও বড় বিদ্বান বলা হতো। 104 বছরের আয়ু হয়ে গেছিল যখন পরমাত্মা লীলাময় আয়ুতে 5 বছরের ছিলেন। ওই 5 বছরের বালক 104 বছরের বৃদ্ধকে জ্ঞানের মধ্যে হার মানিয়ে দিল। পরমাত্মা একটাই প্রশ্ন করেছিল স্বামী রামানন্দজিকে, कि कौन ब्रह्मा का पिता है और कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, पंडित जी दे बता। রামানন্দজি বলতে লাগলেন যে কি যাতা বলছো, এনাদের কোনো মাতা পিতা নেই, তারা স্বয়ংভূ। পরমাত্মা বললেন, कि मोती मुक्ता दर्शत नाही, ये जग है सब अंधरे, दिखत के तो नैन चश्म, इनका फेरा मोतिया बंदरे। এদের বিদ্বান বলা হতো, আর ক অবধি জানতো না সদ্গ্রন্থের। যেমন কারো চোখে ছানি পড়লে তার চোখ সুস্থ দেখায়, কিন্তু সে দেখতে কিছুই পায় না, সে স্বয়ং কিছুই দেখতে পায় না। তাকে সবাই সুস্থ দেখছে, অথচ সে স্বয়ং কিছুই দেখতে পাচ্ছে না। এই জন্য পরমাত্মা বলেন, कि मोती मुक्ता दर्शत नाही, মোক্ষ মার্গের যে মতি, যেটা বাস্তবিক সাধনা, ওনার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান জানে না। আর ये दिखत के तो नैन चश्म, इनका फेरा मोतिया बंदरे। তখন পরমাত্মা বললেন যে আপনি শিব পুরাণ পড়ে দেখুন স্বামীজি, রুদ্র সংহিতা, তাতে পরমাত্মা বলেছেন যে এই যে এরকম যাকে আপনারা মহাশিব বলেন, সে হলো কাল, সমস্ত কাহিনী শোনান, তার কণ্ঠস্থ মুখস্থ ছিল। স্বামীজি তৎক্ষণাৎ বুঝে গেলেন, বুদ্ধিমান ব্যক্তিকে বোঝানো এই আধ্যাত্মিক জ্ঞানে যা দাস জ্ঞান দিচ্ছেন পরমাত্মার। বুদ্ধিমান সমাজ যারা একটু হলেও আধ্যাত্মিক রুচি রাখেন এবং সদ্গ্রন্থের একটু একটু অধ্যয়ন করতে থাকে, তাদেরকে বোঝানোও খুব সহজ। সেই সদ্গ্রন্থকে তারা ডেলি পড়তো, কিন্তু বুঝতো না যে এতে বলতে কি চাইছে। তখনই রামানন্দজি পরমাত্মা বলতে থাকলেন, তার তো কণ্ঠস্থ ছিল, মনে ছিল, মাথা নাড়িয়ে বলেছিলেন, আগে হ্যাঁ, একদম ঠিক। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন কৃষ্ণ নাম তথা কৃষ্ণ নামের মাহাত্ম্য, অর্থাৎ যে কীর্তনিয়া তিনি কিন্তু অনেকটা ইঙ্গিতে বললেন এই কৃষ্ণ কে, সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। আজকের যে মূল বিষয়টি সেটা হচ্ছে আসল ভগবানকে, সেটা কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তার মহান প্রবচনে তিনি বললেন। তো আসল ভগবান ছেড়ে আমরা যারা এই নকল ভগবানের পূজা করছি, যারা মনে করছি যে এগুলো করে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, বাস্তবে তারা কিছুই পায় না। শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে, শাস্ত্র বিরুদ্ধ ভক্তি করে, না তো গতি হয় না তো মুক্তি হয়। তাই প্রিয় দর্শক, এই অশাস্ত্রবিধি কর্ম ত্যাগ করে আপনারা সত্য ভক্তিতে ফিরে আসুন, আর সেই সকলের মালিক একজনকে চিনুন, জানুন, তার ভক্তি করুন। আপনি সুখী হবেন, আপনার পরিবার সুখী হবে, সকলেই শান্তিতে বাস করতে পারবেন। আজ এতটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সৎ সাহেব।